আজ আমরা যে দেশের গল্প শুনতে চলেছি সেই দেশটি একসময় পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি সহ্য করেছে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, শহর ধ্বংস হয়েছে, বন জ্বলে গেছে। তবুও আজ সেই দেশই এশিয়ার দ্রুততম উন্নয়নশীল অর্থনীতিগুলোর একটি। এই দেশটি হলো ভিয়েতনাম। দক্ষিণ পূর্ব এশিয়া অবস্থিত ভিয়েতনাম মানচিত্রে দেখলে লম্বা এস অক্ষরের মতো দেখায়। এর উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, আর পূর্বে বিস্তৃত দক্ষিণ চীন সাগর। রাজধানীর নাম হানই এবং সবচেয়ে বড় শহর হো চি মিন সিটি। প্রায় 3,30,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে বসবাস করে প্রায় 10 কোটির কাছাকাছি মানুষ। কিন্তু ভিয়েতনামের আসল গল্প শুরু হয় 1000 বছর আগে। খ্রিস্টপূর্ব যুগে এখানে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা। বহু শতাব্দী ধরে দেশটি চীনের শাসনের অধীনে ছিল। প্রায় 1000 বছর চীনা প্রভাবের পর 939 খ্রিস্টাব্দে ভিয়েতনাম স্বাধীনতা অর্জন করে। এরপর বিভিন্ন রাজবংশ দেশ শাসন করে, যার মধ্যে লি ও ট্রান রাজবংশ উল্লেখযোগ্য। 1900 শতাব্দীতে আসে নতুন অধ্যায়। ফ্রান্স দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের উপনিবেশ বিস্তার শুরু করে এবং ভিয়েতনাম হয়ে যায় ফরাসি ইন্দোচীনের অংশ। ফরাসি শাসন প্রায় 1 শতাব্দী স্থায়ী হয়। এই সময় ভিয়েতনামের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসে, কিন্তু একই সাথে শুরু হয় স্বাধীনতার আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভিয়েতনাম দখল করে। যুদ্ধ শেষে স্বাধীনতার দাবিতে সামনে আসেন এক বিপ্লবী নেতা হো চি মিন। 1945 সালে তিনি স্বাধীন ভিয়েতনাম ঘোষণা করেন, কিন্তু ফ্রান্স আবারও দখল নিতে চাইলে শুরু হয় প্রথম ইন্দোচীন যুদ্ধ। 1954 সালে ডিয়েন বিয়েন ফু যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় এবং ভিয়েতনাম সাময়িকভাবে উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম আলোচিত সংঘর্ষ, ভিয়েতনাম ওয়ার। উত্তর ভিয়েতনাম কমিউনিস্ট শাসনের অধীনে ছিল আর দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র। প্রায় 20 বছর ধরে চলা এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। 1975 সালে উত্তর ভিয়েতনামের বিজয়ের মাধ্যমে দেশ একত্রিত হয়। 1976 সালে আনুষ্ঠানিকভাবে সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনাম গঠিত হয়। যুদ্ধের পর দেশটি ছিল বিধ্বস্ত, অর্থনীতি দুর্বল, অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত। কিন্তু 1986 সালে সরকার চালু করে দুই মুই নামে অর্থনীতির সংস্কার। এই নীতির মাধ্যমে বাজারে অর্থনীতির কিছু উপাদান গ্রহণ করা হয়। ফলাফল ধীরে ধীরে ভিয়েতনাম বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়। আজ ভিয়েতনামের অর্থনীতি মূলত উৎপাদন শিল্প, কৃষি ও রপ্তানি নির্ভর। মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, পোশাক এসব পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়। বহু আন্তর্জাতিক কোম্পানি এখানে কারখানা স্থাপন করেছে এবং ধান উৎপাদনে ভিয়েতনাম বিশ্বে শীর্ষ দেশগুলোর একটি। ভূগোলের দিক থেকে দেশটি অত্যন্ত বৈচিত্র্যময়। উত্তরে পাহাড়ি অঞ্চল, মাঝখানে দীর্ঘ উপকূল রেখা আর দক্ষিণে উর্বর মেকং ডেল্টা। বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে হালং বে, যেখানে হাজার হাজার চুনাপাথরের দ্বীপ সমুদ্রের উপর ভেসে আছে। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ভিয়েতনামের সংস্কৃতি গভীরভাবে প্রভাবিত হয়েছে চীন, ফ্রান্স এবং নিজস্ব ঐতিহ্যের মাধ্যমে। এখানকার প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম, তবে কনফুসীয় ও তাওবাদী প্রভাব রয়েছে। এখানকার টেট উৎসব, যা চন্দ্র নববর্ষ হিসেবে উদযাপিত হয়, দেশের সবচেয়ে বড় উৎসব। খাবারের কথা বললে প্রথমে আসে ফো, সুগন্ধি নুডল স্যুপ। এছাড়া স্প্রিং রোল, বানমি স্যান্ডউইচ বিশ্বজুড়ে জনপ্রিয়। ফরাসি উপনিবেশের প্রভাব আজও খাবার ও স্থাপত্যে দেখা যায়। শিক্ষা ও প্রযুক্তিতেও ভিয়েতনাম দ্রুত এগোচ্ছে। তরুণ প্রজন্ম প্রযুক্তি খাতে কাজ করছে, স্টার্টআপ সংস্কৃতি বাড়ছে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিকভাবে ভিয়েতনাম একটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র। দেশটি পরিচালিত হয় কমিউনিস্ট পার্টির মাধ্যমে। যদিও পশ্চিমা ধাঁচের বহুদলীয় গণতন্ত্র নেই, তবুও অর্থনৈতিক উন্মুক্ততার কারণে আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী হয়েছে। পর্যটনের ক্ষেত্রেও ভিয়েতনাম এখন জনপ্রিয় গন্তব্য। পাহাড়, সমুদ্র সৈকত, ঐতিহাসিক টানেল সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা দেয়। বিশেষ করে কুচি টানেল, যা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল, আজ পর্যটকদের আকর্ষণ করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে দেশ একসময় যুদ্ধের প্রতীক ছিল, আজ সেটি উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। দারিদ্র্যের হার নাটকীয়ভাবে কমেছে, অবকাঠামো উন্নত হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে তাদের অবস্থান দৃঢ় হয়েছে। ভিয়েতনামের গল্প আমাদের শেখায়, একটি দেশ যত বড় সংকটের মধ্য দিয়ে যাক না কেন, সঠিক নেতৃত্ব, সংস্কার এবং জনগণের পরিশ্রম থাকলে ঘুরে দাঁড়ানো সম্ভব। ভাবুন তো, যে দেশটি একসময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, আজ সেই দেশই পর্যটকদের স্বপ্নের গন্তব্য, বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্র এবং এশিয়ার উদীয়মান শক্তি। এটাই ভিয়েতনাম, সংগ্রামের ইতিহাস, সাহসের প্রতীক আর পুনর্জন্মের এক অনন্য উদাহরণ।
তো এই ছিল ভিয়েতনাম দেশটি সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে।